হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে করলা চচ্চড়ি একটা রেসিপি নিয়ে এসেছি। খুবই অল্প মশলা দিয়ে চমৎকার এই রেসিপিটি সবার ভালো লাগবে। পরিবারে যে তেতো খেতে চায় না, তো সেও একটু চেখে দেখবে যে কেমন লাগলো খেতে। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই করলা দিয়ে ভাজি, ঝোল এগুলো কিন্তু খুবই পছন্দ করে থাকি। তো দেখুন, এখানে আমি করলাটা কেটে নিয়েছি, মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে এভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবং এখানে আমি আলু ব্যবহার করেছি, আমি একটু বেশি পরিমাণ আলু দিয়েছি, প্রায় সমান সমান। দেখুন, আলুটা কিন্তু প্রায় সমান সমান। আলুগুলোকে আমি চারকোনা করে কেটে নিয়েছি বন্ধুরা, এবং খুবই অল্প মশলা দিয়ে করব। দেখুন, এখানে আমি একটা ছোট পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে 3টা কাঁচামরিচ রয়েছে। আর এখানে সামান্য আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে পানি আর রান্নার তেল আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো চলুন সরাসরি কড়াইতে চলে যাই বন্ধুরা। কিভাবে রান্নাটা করব দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চুলাতে দেখুন আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে আমি এখন একটু সয়াবিন তেল দিয়ে নেব এবং ভালোভাবে গরম করে নেব। তো দেখুন, তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কিছুটা গোটা জিরা দিয়ে নেব। জিরাটা এভাবে একটু নাড়িয়ে দিলাম। এবং তার ভেতরে আমি এখন করলাটা দিয়ে নেব। এবং আলুগুলোকে দিয়ে নেব। এটাকে ঠিক এভাবেই ভেজে নেব। বন্ধুরা দেখুন, এটাকে 2-1 বার উল্টে দিয়ে নেড়ে ছেড়ে এরপর থেকে এখন আমি হলুদ দিয়ে নেব। এবং লবণটাও দিয়ে নেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন, এখানে কিন্তু উস্তেটা একদম নেতিয়ে গেছে, আর আলুটাও প্রায় এক পাশ পুড়ে পুড়ে এসছে, অর্থাৎ ভাজাটা কিন্তু ভালোভাবেই হয়ে যাচ্ছে।
তো আমি আরেকটু ভেজে নেব। এখানে দেখিয়ে দিই, দেখুন কিছু কিছু আলু একদম ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু ভেজে নেব। তো ভাজাটা হতে হতে আমি একটু মশলাগুলো নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি সামান্য মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি জিরার গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া। এটা শুধুমাত্র কালার ক্রিয়েট করার জন্য। এছাড়া কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে আমি কয়েক চামচ পানি দিয়ে এটাকে গুলে নেব একসঙ্গে। এর থেকে বেশি মশলা কিন্তু প্রয়োজন নেই, আর কোনো মশলাই প্রয়োজন নেই, জাস্ট এতটুকু মশলা হলেই হয়ে যাবে। তো দেখুন মশলাটাকে আমি ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে এক জায়গায় করে নিলাম। এটা একটু বাটা মশলার মতো হয়ে গেল। চলে আসলাম আমি এখানে ভাজাটা কতটুকু হয়েছে সেটা দেখার জন্য। তো দেখুন আমার অলরেডি প্রায় হয়ে আসছে। একটু ঝাঁকিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেলে ফেলবো, নামিয়ে ফেলবো। আপনারা যদি চান আরও কড়া করে ভেজে নিতে পারেন, তো যথেষ্ট হয়েছে, আর লাগবে না। দেখুন পরিমাণে কিন্তু কমেও আসছে। তো বন্ধুরা ঢেলে নিয়ে পাত্রে আমি একটু তেল দিয়ে নেব। খুব বেশি তেল দিতে হবে না, যেহেতু আমি ভেজে নিয়েছি যখন, তখনও কিন্তু তেল দিয়ে নিয়েছিলাম। তো এখন আর এর ভেতরে আমি পেঁয়াজটা দিয়ে নেব। তো আপনারা চাইলে আরও বেশি পরিমাণ পেঁয়াজ দিতে পারেন, আর চাইলে মোটে না দিলেও চলবে, আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। সামান্য একটু পেঁয়াজ দিলে ভালো হয়। সেজন্য এখানে প্রত্যেকটা পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি। তো দেখুন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে এখন আমি এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে নেব। পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন, ছিটে উঠতে পারে। দেখুন এই যে পানি আমি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে নিলাম। এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। এদিক থেকে আমি গুলে রাখা মশলাটা দিয়ে নিলাম। তো দেখুন এর ভেতর আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নেব। দিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে নিলাম।
তো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, কিন্তু একদম শুকিয়ে নেব না। একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর ভেতরে ভাজাগুলো দিয়ে দেব। ভাজাটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবং এটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। না, এটা একটু ভালো সিদ্ধ হয়নি, দেখুন। সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এটা ভালোভাবে ফোটা হয়ে গেছে দেখুন। এখন আমি এর ভেতরে ভেজে নেওয়া এটা দিয়ে দিলাম। এবং এটাকে খুব ভালোভাবে রান্না হতে দেব। তো আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, ঢেকে না দিলেও হবে। ঠিক এভাবে 15 থেকে 20 মিনিট রান্না হবে। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে ডাইনিং টেবিলে পরিবেশন করানোর পালা। তো বন্ধুরা, একদমই তিতা হবে না এবং খুবই খেতে মজার হবে। যে কখনোই তিতা খায় না সেও চেখে দেখবে যে কেমন হয়েছে। তো দেখুন, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো যেহেতু এটা নিরামিষ, সেজন্য কিন্তু এটাতে কোনো রকম ঝোল রাখা হয়নি। যদি মাছ দিতাম সেক্ষেত্রে একটু ঝোলের চিন্তা করতাম। তো বন্ধুরা, যতটা পরিমাণ আমার লাগবে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, হয়ে গেল চমৎকার করলার রেসিপিটি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।